গাড়ি যখন যাওয়ার চেষ্টা করছে এখানে চেকিং না করে তখন রোড ব্লক হয়ে যাচ্ছে, গাড়ি দাঁড়াতে হচ্ছে এবং আবার ফিরে আসতে হবে পিছনে আর যাওয়ার জায়গা। এবার চেকিং কমপ্লিট হলে তখন গাড়িকে যাওয়ার পারমিশন দেওয়া হবে, তখনই গাড়ি যেতে পারবে। এই মডেল আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, যেমন যেখানে আমাদের সৈন্যরা থাকে সেই জায়গায়, এছাড়া যেখানে আমাদের অস্ত্র বিচারা হয় বা যে সমস্ত ভিআইপি মানুষেরা আছে আমাদের দেশে তাদের বাড়িতে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই মডেল ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মডেলটা কি আছে আজকে আমাদের দেশে শ্রী আশিস অতিথি রয়েছেন শ্রীমতী সায়নী ঘোষ, উপস্থিত রয়েছেন এটা কি প্রজেক্ট হচ্ছে? এটা কি প্রজেক্ট বানিয়েছো? কি প্রজেক্ট বানিয়েছো এটা? এটা হচ্ছে সিএসপি বা কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার মডেল। এর সাহায্যে আমরা সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এটা যে কোনো ফাঁকা জায়গায় অথবা শহরাঞ্চলে বাড়ির ছাদে করা যেতে পারে। প্রথমে সূর্য থেকে আগত রশ্মিকে আমরা এই আয়নায় প্রতিফলিত করছি। আয়নায় প্রতিফলিত হয়ে এই সূর্যরশ্মি রিসিভারে গিয়ে কেন্দ্রীভূত হচ্ছে। তারপর এই রিসিভারের উষ্ণতাটা গিয়ে পৌঁছচ্ছে 500 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এই রিসিভারে পাঠানো হবে তারপরে মোল্টিং সল্ট বা সিনথেটিক তেল বা লুব্রিকেটিং তেল। সেই সল্ট বা তেলটা সম্পূর্ণ উষ্ণতাটাকে শোষণ করবে বীজের মধ্যে। তারপরে সেই উত্তপ্ত তেল বা সল্টটা এই থার্মাল স্টোরেজে গিয়ে সঞ্চিত থাকবে। এর সাহায্যে আমরা রাতের বেলাও বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে সেই সল্টটাই স্টিম জেনারেটরে আসবে। এর মধ্যে থাকবে জল। এই উত্তপ্ত মোল্টিং সল্টটা জলটাকে বাষ্পে পরিণত করে দেবে। তারপরে সেই বাষ্প টারবাইনে আসবে এবং ওই বাষ্পের সাহায্যে টারবাইনে থাকা জেনারেটর ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। সেই বিদ্যুৎটাকে আমরা সারা শহরে ছড়িয়ে দেবো। যে মোল্টিং সল্টটা ঠান্ডা হয়ে গেল সেইটাই কনডেন্সারে এসে সঞ্চিত থাকবে এবং পুরো প্রসেসটা পুনরায় পুনরাবৃত্তি ঘটবে। থ্যাংক ইউ। পরের প্রজেক্টটা কি হচ্ছে? কি প্রজেক্ট? এটা হচ্ছে ওয়াটার অ্যালার্ম। এর সাহায্যে আমরা জল অপচয় বন্ধ করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনারা যদি বাড়িতে সুইচ মেরে দিয়ে ট্যাঙ্কে জল ভর্তি করতে দেন তাহলে জলটা ওভারফ্লো হয়ে নিচে পড়ে যেতে পারে। এতে আমাদের জল অপচয় হবে। আর যদি আমরা এই অ্যালার্মটা সেখানে রেখে দিই এতে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে এটা খুব জোরে বাঁচতে শুরু করবে। তাহলে আমরা সেভাবে সচেতন হয়ে যাবো এবং সেটা বন্ধ করে মানে সেন্সার টাইপ সেন্সার। ঠিক আছে। এছাড়াও যদি বৃষ্টির দিনে যদি আপনি জামা কাপড় ছাদে শুকাতে দেন সেখানে যদি বৃষ্টি হয় জামা কাপড় ভিজে যাবে। যদি জলটা এই অ্যালার্মের ওপরে পড়ে তখন এটা বাঁচতে শুরু করবে বা আপনি সচেতন হয়ে জামা কাপড়টা তাড়াতাড়ি তুলে রাখতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার একটু কিছু লিখে দিই হ্যাঁ, কমেন্ট। আপনারা এটা কি প্রজেক্ট বানিয়েছো? ওয়াটার ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা, পাইপ বা টাইপের মাধ্যমে ট্যাঙ্কে দেওয়া হচ্ছে, সেটা পরিষ্কার হয়ে এখানে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন কার ওয়াশিং, ফার্মিং। এটা পুকুরে জল বৃষ্টির জল সঞ্চয় হয়ে ফার্মিং হচ্ছে। এখানে গার্ডেন বিভিন্ন কাজে বৃষ্টির জল পড়ার মাধ্যমে গার্ডেন পানি খাবারও বিষয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। টয়লেট বেসিক বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। আপনি কোন স্কুলের ছাত্র? কোন স্কুলে আপনাদের? কোন স্কুলে? নারায়ণপুর হাই স্কুল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দিচ্ছি। আপনারা কোন স্কুল থেকে আসছেন? ঠিক আছে। আপনার কি প্রজেক্ট আছে এটা? আচ্ছা আচ্ছা, এটা কাজ কি? এটা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। আপনাদের কি প্রজেক্ট এটা? আচ্ছা আচ্ছা, বলুন কি কাজ কি এটা? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।